আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের রিকোয়েস্টের কারণে আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে বিগত বছরে যে গুচ্ছতে পরীক্ষা হয়েছে, অর্থাৎ জিএসটি পরীক্ষা হয়েছে, সেই প্রশ্ন আমরা ফিজিক্স পার্টটা আজকে আমরা সলভ করব, ঠিক আছে? তো ভালো যদি রেসপন্স পাই ইনশাল্লাহ আমরা সামনে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো কথা না বলে শুরু করা যাক। আচ্ছা, তার আগে একটা কথা বলি ভাই, জীবনে ভালো কোনো কিছু করতে গেলে কিছু জিনিস তোমাকে ত্যাগ করতে হবে। ফার্স্ট অফ অল, যদি কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক থাকো, এগুলো থেকে দূরে থাকো। হ্যাঁ, ভালো হবে। আচ্ছা চলো আমরা শুরু করি। আচ্ছা, এইটা আমরা ফার্স্ট এইটাতে শুরু করব। কি আছে আমাদের ফার্স্টে বসে দেখো, একটি গোলকের ব্যাসার্ধ আছে। দেখো, একটি গোলকের ব্যাসার্ধ এত দিয়ে আছে, ক্ষেত্রফল হিসাব করলে শতকরা ত্রুটি কত? আচ্ছা, আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে কি সেটা দেখতে হবে, আর বের করতে হবে কি। দুইটা জিনিস দেখবে, একটা হচ্ছে দেওয়া আছে কি, আর একটা কি বের করতে হবে কি। আচ্ছা, এখানে দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে, আর আমাদের বের করতে হচ্ছে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি। আচ্ছা, দুইটা ট্রিক শিখাবো। কয়টা? দুইটা। একটা হচ্ছে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি থাকলে কি হবে, আর একটা হচ্ছে আয়তনের। দেখো, আমাদের এখানে চাইছে কি ক্ষেত্রফল। শোনো, ক্ষেত্রফলের কথা যখন বলবে জাস্ট একটা জিনিস লিখবা, 2 গুণ এখানে কি আছে 0.1 আছে। হ্যাঁ, 0.1 দিবা, এর আগে কি আছে 2 আছে, এটা দিবা, গুণন 100% করে দিবা। ঠিক আছে, বাস আমাদের শেষ। আরেকটা কি আছে আয়তন। এখানে আমাদের কি বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে, এইখানে আমরা 2 দ্বারা গুণ করব। হ্যাঁ, আর যদি আমাদের আয়তন বলে পুরো সেম প্রসেস, জাস্ট আমরা আয়তন থাকলে কি করব, 3 দ্বারা গুণ করব। আচ্ছা, এন্ড এটা কিভাবে মনে রাখবা এটাও আমরা আজকে দেখাবো। দেখো, আচ্ছা দেখো, এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট। তোমার অন্যভাবেও করা যায়, বাট আমরা কি করব, শর্টকাটে করব, কারণ কি আমাদের এমসিকিউ হাতে খুব কম সময়। ঠিক আছে, আচ্ছা দেখো, তো আমাদের প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি বের করো। হ্যাঁ, আমাদের হ্যাঁ সেটা চাইছে। তো দেখো, আমরা এখানে কি করব, ক্ষেত্রফল কি করছি, 2 দ্বারা গুণ করছি। আমি কি বলছি যে ক্ষেত্রফল বের করতে হলে কি করব, 2 দ্বারা গুণ করব, আর আয়তন বের করতে হলে 3 দ্বারা গুণ করব। এখন বলতে পারবো হ্যাঁ, তাহলে আমি এটা মনে রাখবো কিভাবে। আচ্ছা দেখো, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি বলছি, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য হবে আর প্রস্থ হবে। তাহলে কয়টা, 2টা। এইভাবে মনে রাখবে, ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং প্রস্থ, এই কারণে আমরা 2 দ্বারা গুণ করব। আর আয়তন মানে কি, দৈর্ঘ্য প্রস্থ, মানে প্রস্থ আর কত উচ্চতা, 3টা জিনিস কিন্তু। ঠিক আছে, মানে পড়াশোনার জিনিসটা হয় এরকম, তুমি যেভাবে মনে রাখতে পারে। ঠিক আছে, তাহলে কি করবো। আচ্ছা, আর এখানে প্লাস মাইনাস দ্বারা কি বোঝায় এই জিনিসটা। আচ্ছা, আগে একটা সময় এরকম হয়েছে, আমি আমার যতটুকু মানে খেয়াল আছে, বক্স ম্যাচ চালায় না বক্স, ওই ম্যাচে এরকম থাকতো 40 প্লাস মাইনাস 4 5। হ্যাঁ, মানে এরকম তোমার থাকতো 40 প্লাস মাইনাস 2। এটা দ্বারা বোঝাচ্ছে 40-এর সঙ্গে 2টা যোগ হইতে পারে, অর্থাৎ 42 হতে পারে, বা 38 হইতে পারে। এটা হচ্ছে ম্যাচের কাঠি, বুঝতে পারছো? হয় যখন আগে 1 টাকার ম্যাচ ছিল না, এখন তো এটা চলে গেছে, মানে যেটা ফায়ার বক্স তোমরা বলো, তো এখানে আগে এরকম লেখা থাকতো। হ্যাঁ, তো এই জিনিসটা এরকম ব্যাসার্ধ 2 প্লাস মাইনাস 0.1, অর্থাৎ এটা দ্বারা বোঝায় 2.1 হতে পারে, বা 2 এর কিছুটা কম হতে পারে। ঠিক আছে, যাকে এত কিছু আমাদের দেখার বিষয় না, আমাদের দেখতে হবে 2টা জিনিস। যা বলবে ক্ষেত্রফল বের করতে বললে 2 দ্বারা গুণ, আর আয়তন বের করতে হলে 3 দ্বারা গুণ। আচ্ছা, তো এখন আমাদের এখানে বলছে কি ক্ষেত্রফল বের করতে, তাহলে তো আমাদের আবার আয়তন লাগতেছে না, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমাদের কি ক্ষেত্রফল বের করতে বলছে। এখন আমাদের ক্যালকুলেশন করে ক খ ক খ মিলাবো, ক্যালকুলেশনটা হাতে করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে করা যায়। দেখো, 2 আর 2 কাটাকাটি চলে যায়, এখানে কি থাকে 0.1 গুণ কত থাকে 100। এই 1 আছে না, এখানে আমি 1 করলাম, এখানে 10 করলাম। হ্যাঁ, এটা হাতে ক্যালকুলেশন, 100 কাটলে কত থাকে আমাদের 10 থাকতেছে। এই দেখো, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এগুলো খুব সহজ। হ্যাঁ, চলো পরবর্তীতে যাই। আচ্ছা, পরবর্তী যাওয়ার আগে একটা কথা বলবো, যদি ভিডিওটা আসলেই ভালো লাগে তাহলে একটা লাইক দিবা। হ্যাঁ, আর একটু কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করে দিও। বুঝতে পারছো, তোমাদের ইন্সপায়ার, তোমাদের আসলে তোমরা যদি উৎসাহ দাও তাহলে ভিডিও করতে ভালো লাগে। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই, চলো। আচ্ছা শোনো, আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে, সেটা হচ্ছে সবার কাছে ফিজিক্স জিনিসটা অনেক বেশি কঠিন লাগে। কঠিন লাগারও একটা কারণ আছে, কারণ এই জিনিসটা আসলে আমরা অনেকেই আছে ভালোভাবে বোঝাতে পারে না। ফার্স্ট অফ অল, সেকেন্ড কথা হচ্ছে সে নিজেও বোঝে না। আচ্ছা, ফিজিক্স বোঝার মেইন শর্ত হচ্ছে তুমি 2টা জিনিস, একটা হচ্ছে প্রশ্নটা ভালো করে পড়বা। প্রশ্ন যদি ভালো করে বোঝো, হ্যাঁ, তাহলে অঙ্ক করা হচ্ছে সব থেকে সহজ। আচ্ছা, আমি কি বলছি, একটা অঙ্ক করার আগে যে জিনিসটা করবা, যে কি চাইছে এবং কি বের করতে হবে, এই 2টা জিনিস যদি বের করতে পারো বাস অঙ্ক হয়ে যাবে। আচ্ছা দেখো, এই প্রশ্নটাও কিন্তু গুচ্ছতে আসছিল। হ্যাঁ,
কি বলছে 5 কেজি ভরের একটি বস্তু এত বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে এত বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত। আচ্ছা তাহলে আমাদের বের করতে হবে কি, দেখো তো বলের ঘাত কত হবে, কি বলছে আমাদের কি বের করতে বলছে, বলের ঘাত বের করতে বলছে। আচ্ছা আর এখানে কি দিয়ে আছে, আমাদের ভ্যালুগুলো দিয়ে আছে। হ্যাঁ তো এখন আমাদেরকে জানতে হবে যে বলের ঘাত জিনিসটা কি। ঠিক আছে, এখন যদি বলের ঘাতই না জানো তাহলে তার অঙ্ক হবে না। দেখো বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করে। আচ্ছা দেখো কি লিখলাম এখানে, একটু ভালো করে মনোযোগ দাও। দেখো এখানে কি লিখছি, যে সমান এফ গুণ টি ইকুয়াল এম ভি মাইনাস ইউ। দেখো বলের ঘাতকে এই দুইটা সূত্র, একটা হচ্ছে এফ গুণ টি আর একটা হচ্ছে এম ভি মাইনাস ইউ। দেখো তো আমাদের এখানে ভ্যালু কি কি দিয়ে আছে, এফ গুণ টি। দেখো তো এখানে এই সূত্রটা হবে কিনা, এই সূত্র কিন্তু কখনোই হবে না। কেন হবে না, এখানে কিন্তু টি বলে কিন্তু কোনো কিছুই নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই সূত্র হবে না, হবে হচ্ছে এইটা। আচ্ছা এখন আমরা একটু ভিজুয়ালাইজ করব। ঠিক আছে, ফিজিক্সটা বলছি না, একটু আগে প্রশ্নটা পড়বা কি চাইছে এবং কি বের করতে হবে, এই দুইটা জিনিস দেখবা, এরপর একটু ভিজুয়ালাইজ করবা, চিত্র আঁকাবা। আচ্ছা বলছে এত কেজি ভরের একটি বস্তু এত বেগে একটি দেয়ালে, ধরে নিচ্ছি এটা একটা দেয়াল, হ্যাঁ এটা একটা সারফেস, এটা একটা মাটি আর এটা একটা কি বলছি দেয়াল। আচ্ছা এই দেয়ালে কি হয়েছে, 5 কেজি ভরের একটি বস্তু। আচ্ছা ধরে নিচ্ছি একটা 5 কেজি ভরের একটা বস্তু, হ্যাঁ এটা একটা কত 5 কেজি একটা ভরের বস্তু, এটা একটা দেয়ালের দিকে যাবে, কত বেগে যাবে, এটা 1.2 মিটার পার সেকেন্ড বেগে যাবে। একটু বোঝার চেষ্টা করো যে একটা বস্তু 5 কেজি ভরের একটা বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে এই দেয়ালে কি করছে আমি ধাক্কা খাবে। ঠিক আছে, ধাক্কা খেয়ে আবার 0.8 বেগে বিপরীত দিকে ফিরবে, একটু বোঝার চেষ্টা করো। অর্থাৎ 0. দেখো তাহলে একটা বস্তু জাস্ট ইমাজিন করো যে একটা বস্তু আছে, একটা বল, বলকে তুমি এইভাবে মারলা, ঠিক আছে কত বেগে 1.2 মিটার পার সেকেন্ড থেকে মারছো, এবং সেটা কি হবে আবার দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে আবার ফিরবে কত এত বেগে। আচ্ছা এখন বাস এটা যদি বুঝে থাকো আমাদের 90% অঙ্ক শেষ। এখন জাস্ট মান বসাবো। আচ্ছা আর তুমি একটা জিনিস সবসময় মনে রাখবা, কোন একটা বস্তু, দুইটা বস্তু যদি একই দিকে যায় তাহলে সবসময় কি হবে, ধনাত্মক হবে। ঠিক আছে, বাট একটা আরেকটার বিপরীত দিকে আসলে একটা মাইনাস হয়। তাহলে এই বেগটা যখন গিয়েছে আর এই বেগটা কি আসছে, তাহলে একটাকে আমি প্লাস ধরবো আর একটাকে কি ধরবো, মাইনাস ধরবো। আচ্ছা ধরো এটাকে আমি মাইনাস ধরলাম, তাহলে এটাকে অবশ্যই কি হবে, প্লাস ধরবো। এখন বলতে পারো ভাইয়া তাহলে এইটাকে আমি মাইনাস ধরতে পারি না, হ্যাঁ এটাকে মাইনাস ধরে আমরা করতে পারি, এটা বাসায় বসে করবা। ঠিক আছে, সেমই আসবে। দেখো তাহলে আমরা কি করি, এইখানে এম এম এর ভ্যালু কত দিয়ে আছে, এম এর ভ্যালু 5 দিয়ে আছে, 5। আচ্ছা ভি মানে কি, ভি হচ্ছে শেষ বেগ, তাহলে শেষ বেগ বলতে কত 0.8, সূত্রে মাইনাস ইউ, ইউ মানে কত লিখছি -1.2, -1.2। এটা যদি করি দেখো 5 গুণন 0.8 মাইনাস মাইনাসে প্লাস 1.2, তাহলে 5 গুণন 2 সমান কত আসতেছে আমাদের 10 আসতেছে। হ্যাঁ আচ্ছা 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 এই যে এটা আমাদের উত্তর। ঠিক আছে, তো এগুলো ভাই প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পারবে। আমি কি বলছি, ফিজিক্সটা আসলে অনেক বেশি সহজ। সেটা কিভাবে পারা যাবে, ফার্স্টে প্রশ্নটা পড়বা কি চাইছে এবং কি আমাদের দেয়া আছে, হ্যাঁ এরপর একটু ভিজুয়ালাইজ করবা, অর্থাৎ চিত্র আঁকাবা। চিত্র আঁকালে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটা একটা দেয়াল, এখানে একটা বল ছুঁড়ে মারছে এত বেগে এবং বলটা আবার কি করছে, ব্যাক হইছে এত বেগে। তাহলে এটাকে আচ্ছা আমরা এখানে মাইনাস, এটাকে যদি প্লাস করতাম আর এখানে এটা যদি মাইনাস করতাম কি আসতো দেখো তো। তাহলে এখানে যদি আমরা করি দেখো ভি, ভি একবার কত আছে -0.8 সূত্রের মাইনাস, আর এখানে কত আছে আমাদের প্লাস 1.2। আচ্ছা 1.2, তাহলে আমাদের এটা করলে আসতেছে কত 5 গুণ -2, তাহলে আলটিমেটলি আসছে কত -10। বাট আমরা কি করবো, সবাই মান নিয়ে কাজ করবো, যেহেতু এখানে দিকের দরকার নেই, বাস 10 আসলে 10, হ্যাঁ জাস্ট মাইনাস আসবে, এটা কোনো বিষয় না। ঠিক আছে, তাহলে কি হবে আমি করে দিলাম। হ্যাঁ এভাবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আর আগে বলছি যে এখন অ্যাডমিশন সময় ভাই সবকিছু ত্যাগ করো, হ্যাঁ ভালো করে পড়াশোনা করো, জীবন অনেক সুন্দর, ভালো একটা জায়গায় চান্স পাও। আমরাও চাই যে তোমরা ইন ফিউচারে তোমরা ইউটিউবে আসো, এরকম করে ভিডিও করো, মানুষের অনেক হেল্প হয়। হ্যাঁ আচ্ছা দেখো পরবর্তী ম্যাচ যাওয়ার আগে আরেকটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা, লাইক দিলে হয় কি অনেক মানুষের কাছে ভিডিওটা ছাড়া যায়। আচ্ছা চলো চলো পরবর্তী অঙ্কে যাই। আসলে তোমাদের জন্য অনেক বেশি কষ্ট করি, ঠিক আছে, রাত বাজে 1:30 আর হ্যাঁ 1:30 বেশি বাজে, যাই হোক 2:30 বাজে, সরি 2:30 বাজে, যাই হোক এসব কথা না বলি। সাউন্ড কোয়ালিটি হয়তো খারাপ আসতেছে, আসলে আমার মাইক্রোফোন আমার একটা ফ্রেন্ড নিয়ে গেছে। হ্যাঁ এখন সবাই ঘুমাইছে, এখন আসলে ক্লাস করে অনেক মজা করবো। আচ্ছা যাই হোক এই অঙ্কটা দেখি, আমি বলছি ভাই ফিজিক্স হচ্ছে একটা ভিজুয়ালাইজ করার জিনিস, তুমি যদি আসলে তোমার ব্রেনের ভিতর ওই ছবিটা যদি আঁকায় নিতে পারো তাহলে জিনিসটা অনেক ইজি হবে। চলো প্রশ্নটা পড়বো, তাহলে কি করবো,
পরীক্ষায় প্রশ্নটা আগে প্রশ্নটা পড়বা কি দেয়া আছে এবং কি চাইছে, এই দুইটা জিনিস যদি তুমি আসলে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা এখানে কি আছে, এ ও বি গ্রহদ্বয়ের ভর, তাহলে এ ও বি গ্রহদ্বয়ের ভর দিয়ে আছে এম ও 2m এবং ব্যাসার্ধ যথাক্রমে দেয়া আছে। তাহলে আমাদের কি কি দেয়া আছে, ভর দেয়া আছে এবং ব্যাসার্ধ দেয়া আছে, হলে তাদের অভিকর্ষজ ত্বরণ ভর অনুপাত এত এবং এত কত। আচ্ছা তার মানে ওরা বলছে যে দুইটা গ্রহর ভর দেয়া আছে এবং ওই দুইটা গ্রহর ব্যাসার্ধ দেয়া আছে, আমাদের বলছে অভিকর্ষজ ত্বরণের অনুপাত বের করতে। হ্যাঁ দেখো তাহলে আমাদের এখন জানতে হবে যে অভিকর্ষজ ত্বরণের সূত্রটা কি। অভিকর্ষজ ত্বরণের সূত্র হচ্ছে এইটা, জি সমান, এইটা হচ্ছে কি আমাদের অভিকর্ষজ ত্বরণের সূত্র। বাট এখানে আমাদের কয়টা কন্ডিশন, কয়টা মানে আমাদের শর্ত দেয়া আছে দুইটা, মানে দুইটা বস্তুর ক্ষেত্রে জি এ আর জি বি অনুপাত বের করতে বলছে। তাহলে চলো আমরা করি, তো এমনি পারবা। দেখো জি এ বাই জি বি বের করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, জি এম এ আর এ স্কয়ার। হ্যাঁ এখন বলতে পারো ভাইয়া তাহলে জি এর নিচে এ নেই, এ কেন দেইনি। আচ্ছা এটা দেওয়ার কারণ কি, জিটা কি বলতো, জিটাকে আমরা বলি মহাকর্ষীয় ধ্রুবক। হ্যাঁ আচ্ছা এই জিটা হচ্ছে বড় হাতের জি, এটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। কনস্ট্যান্ট বা ধ্রুবক জিনিসটা কি, আসলে এগুলো কোনো পরিবর্তন করা যায় না। এখন পাই, তোমরা যেন পাই, পাই মানে কত 3.1416, এটা কি আসলে তুমি কোনো পরিবর্তন করতে পারবা না। ঠিক আছে এই জি এর মান একটা ফিক্সড একটা মান আছে, এটা হচ্ছে 6.673 গুণ 10 টু দি পাওয়ার -11। হ্যাঁ তো এটাকে আসলে চেঞ্জ করা যায় না, এই কারণে আমরা এর এখানে এ দিলাম না, কারণ এটা আমরা কাটাকাটি করতে পারবো। হ্যাঁ আর তাহলে বলতে পারবো ছোট হাতের যে জিটা আছে গ্র্যাভিটি, হ্যাঁ এটা ফিক্সড না, এটা পরিবর্তন হয়, এটা হচ্ছে তোমার জায়গা ভেদে, যেমন মেরুতে গেলে বা বিষুবীয় অঞ্চলে গেলে এটা পরিবর্তন হয়। বাট আমরা আমাদের 45 ডিগ্রি অক্ষাংশে করে বলে এখানে 9.8 ধরে করি। যাই হোক দেখো এইটা হয়েছে, আর এখানে কি হবে জানো, গুণ আর বি স্কয়ার জি এম বি। ঠিক আছে দেখো এখানে এখন কি হবে, এটা কাটাকাটি চলে যাবে, আর এম এ বলতে আসলে কি এম, হ্যাঁ এম, আর এ মানে কি, আর এ বলতে হচ্ছে আর এর উপর স্কয়ার গুণন আর বি বলতে কত বোঝাচ্ছে 2r স্কয়ার বলতে 4r স্কয়ার। দেখো হ্যাঁ হাতের লেখা। আচ্ছা আর এটা হচ্ছে 2m, হ্যাঁ 2m, তাহলে কি হলো আলটিমেটলি m কাটাকাটি গেল, আর স্কয়ার কাটাকাটি গেল, 2 আর 4 কাটলে কত থাকে, শুধু 2 থাকে। হ্যাঁ তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 2:1, তাহলে বলতে পারি GA ইনটু GB 2:1। আচ্ছা দেখো এই যে এটা আমাদের উত্তর। হ্যাঁ 2:1 এটা হচ্ছে কি হবে আমাদের উত্তর হবে। আচ্ছা আরেকবার একটু আমি সামারাইজ করি, একটু দেখো মনোযোগ দিবা। হ্যাঁ দেখো কি আছে আমাদের এ ও বি গ্রহদ্বয়ের ভর দেয়া আছে যথাক্রমে m ও 2m। আচ্ছা এবং ব্যাসার্ধ দেয়া আছে r ও 2r, তাদের অভিকর্ষজ ত্বরণ GA অনুপাত চেয়েছে, GA অনুপাত GB এর অনুপাত, আর আমাদের মেইন সূত্র কি G সমান GM/r স্কয়ার। আচ্ছা তো আমরা কি করছি, জাস্ট এত কিছু দরকার নাই, তোমরা জাস্ট পরীক্ষার হলে একটা জিনিস করবা, এইভাবে করবা। দেখো GA GB, হ্যাঁ আচ্ছা এখানে হবে হচ্ছে m, এইটা দেখবা না, এইটা ma/mb, এটার সাথে এটা ব্যস্ত অনুপাতিক আছে, তাহলে উপরে চলে যাবে হচ্ছে rb স্কয়ার ra, কালি শেষ হয়ে গেছিল তো। আচ্ছা এখন করি, তাহলে এখানে কি হবে ra স্কয়ার, বা এখন মান বসাই, চলো জাস্ট এরকম করবা, করে জাস্ট মান বসাই দিবা m/2m, আর এটা হবে হচ্ছে তোমার 4r স্কয়ার বাই r স্কয়ার, r স্কয়ার স্কয়ার কাটা যায়, m কাটা যায়, উপরে থাকে শুধু 2। হ্যাঁ 2:1 এইটাই। হ্যাঁ খুব সহজ আসলে। হ্যাঁ বুঝতে পারছো, এগুলো আসলে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পারবে না। ঠিক আছে আর আবারও বলতেছি কোনো ধরনের যদি সমস্যা আমাকে ইনবক্স করবা, ঠিক আছে যে কোনো ধরনের সমস্যা। আর আমি তো আসলে করতেছি এরকম আসলে একটা সময় আমিও চাই যে তোমরা একটা সময় ইউটিউবিং করো। হ্যাঁ আসলে সবাইকে শেখানো জিনিসটা আসলে অনেক ভালো। তো কোনো সময় ভুল হয়ে যেতে পারে, হ্যাঁ ভুল হয়ে গেলে একটু কাইন্ডলি তোমরা কমেন্ট করতে পারো যে ভাই এই সমস্যা হয়েছে। হ্যাঁ কারণ এইভাবে তো আসলে বোঝানো অনেক সময় হয়ে যায়, হ্যাঁ খুঁটিনাটি কিছু ভুল হয়ে যায়, তোমরা একটু বলে দিবা। হ্যাঁ আচ্ছা চলো পরবর্তী ম্যাথে যাই, পরবর্তী ম্যাথে আমরা যাই। আচ্ছা ম্যাথে যাওয়ার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে এই ভিডিও করা যে আসলে ভাই কি পরিমাণ কষ্ট, সেটা আসলে তোমরা যখন ইন ফিউচারে করবা তখন আসলে জিনিসটা ক্লিয়ার হবা। হ্যাঁ কেন বলতেছি, কারণ এই যে প্রশ্নগুলো আগে খাতায় আমার করা লাগে, ঠিক আছে করানোর পরে আবার বোর্ডে আমার করা লাগে, আবার মোছা লাগে, আবার করি, তোমরা তো তাও এডিট করে কেটে আবার করতেছি, ঠিক আছে এগুলো বুঝবা। ঠিক আছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটা লাইক দিবা, ফেসবুকে যেমন লাইক দাও, এই লাইক দিলে হবে কি অনেক মানুষের কাছে ভিডিওটা আসলে পৌঁছাবে, বুঝতে পারছো। আচ্ছা দেখো আমাদের এই প্রশ্নটা কি বলছে তাহলে আগে প্রশ্নটা পড়বা কি দেয়া আছে এবং কি চাইছে।
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ এসআই এককে এত হলে রৈখিক বেগ চাইছে। কি চাইছে আমাদের? রৈখিক বেগ। আচ্ছা এই যে রৈখিক বেগ চাইছে, আচ্ছা চাইলো, এবং এটা কি আমাদের একটা সমীকরণ দেয়া আছে। এখন আমাদের এই রৈখিক বেগের সমীকরণটা জানতে হবে। তাহলে কি রৈখিক বেগের সমীকরণ কি? আর এখানে তো আমাদের দেয়া আছে 30 40 60 120, চারটা অপশন তো দেয়া থাকবে স্বাভাবিক। আচ্ছা আমাদের সূত্র ছিল y সমান a sin দেখো তো মনে পড়ে কিনা আমাদের রৈখিক বেগ কেমন ছিল? এইটা ছিল, হ্যাঁ, আর আমাদের দিয়ে আছে কি এইটা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস এইটাকে আমরা যদি এরকম ফর্মুলাতে নিয়ে আসতে পারি তাহলে তো আমাদের হয়ে যাবে। এখানে আছে কি বলো তো? এখানে আছে y সমান 2 sin 120t। দেখো এখানে আমাদের কি আছে? এইটা আছে, এইটা কি আমাদের দেয়া আছে, আর আমরা কি সমীকরণ এটা আগে থেকে জানি, হ্যাঁ এটা তো দেয়া আছে আর এটা আমরা আগে থেকে জানি, কিন্তু এই সমীকরণটা কি এটার মতো কিন্তু না, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই সমীকরণকে কোনোভাবে এই রকম আনার চেষ্টা করব। তো চলো কিভাবে আনি। দেখো এখানে কিন্তু x এর সাথে কোনো কিছুই নাই, x এর সহগ কি আছে 1, আর এখানে x এর সহগ কত আছে 4। তো আমরা এই x এর সহগকে কোনোভাবে যদি উঠাইতে পারি তাহলে তো আমাদের হয়ে যাবে। দেখো 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 তো আমি কি করলাম, এখানে জাস্ট আমরা 4টা কি করছি কমন নিছি। 4 যদি কমন নিই তাহলে এখানে 120 কতবার যায়? 30 বার, 30t - x। দেখো তো এখন আমাদের হয়ে গেল না? এই দেখো t এর সঙ্গে কি আছে v, তাহলে এই t এর সঙ্গে কি এটা আমাদের v, আমাদের কি চাইছে? রৈখিক বেগ। রৈখিক বেগ মানে কত? v। তাহলে আমাদের উত্তর কত? 30। দেখছো আমাদের কিন্তু এমসিকিউ সবচেয়ে সহজ, দেখছো, কিন্তু ধরতে হবে ভাই, তোমার একটু ভিজুয়ালাইজ করতে হবে, তোমার ব্রেনের ভিতরে জিনিসটা ক্যাচ করতে হবে। তাহলে দেখো 30 কোথায় আছে দেখো, ঠিক আছে? তাহলে কঠিন কোনো কিছু না, প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আর আমি আরো ভিডিও দেবো যদি তোমাদের ভালো রেসপন্স পাই। তোমরা যদি বলো যে হ্যাঁ হ্যাঁ সামনে আরো ভিডিও দেন, তাহলে আমি দেবো, না হয় কিন্তু ভাই আমি আর দিব না, কারণ আমার 2 দিন পর আমার পরীক্ষা, হ্যাঁ। তো তারপরও আমার ভালো লাগে, বুঝছো, কারণ তোমরা যে পরিমাণ আমাকে ইনবক্স করো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দাও, ঠিক আছে, যে ভাই এই সমস্যা ওই সমস্যা, তো আমার খুব ভালো লাগে, হ্যাঁ, তোমাদের হেল্প করতে অনেক বেশি ভালো লাগে, হ্যাঁ। তো তোমাদের শুধু একটা রিকোয়েস্ট, একটু লাইক দিবা, হ্যাঁ। আচ্ছা চলো পরবর্তী ম্যাথ। আচ্ছা ভাই দেখো পরবর্তী আমরা যেটা করবো, আসলে প্রচুর পরিমাণ গরম, হ্যাঁ, মাথা অনেক ঘুরতেছে, হ্যাঁ। আর একটা ভিডিও করবো এরপরে, মনে করো ঘুমাইতে ঘুমাইতে প্রায় 4টা বাজবে, হ্যাঁ, আর সামনে আমার পরীক্ষা, তো আজকে অনেকগুলো ভিডিও করবো একবারে। আচ্ছা দেখো আমি কি বলছি ভাই, তাহলে সবার ফার্স্টে যে জিনিসটা করবো, আগে প্রশ্নটা ভালো করে পড়বা, একবার না 2-3 বার করে পড়বা, আর প্রশ্নটা যদি বুঝে যাও বাস এমনি হয়ে যাবে। আর পরীক্ষার আগে যে জিনিসটা করবা, একটা নোট খাতা রাখবা, হ্যাঁ, নোট খাতায় প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো লিখবা, হ্যাঁ, যাতে পরীক্ষার আগে একটু দেখে যেতে পারো, বুঝতে পারছো? আচ্ছা দেখো আমি কি বলছি, তাহলে প্রশ্নটা ভালো করে পড়বা। আমাদের কি বলছে যে একটি দালানের ছাদের সাথে লাগানো, ভালো করে পড়ো, একটি দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার একটি মই ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ আনত আছে। আচ্ছা 68 কেজি ভরের একজন ব্যক্তি 12 কেজি ভরের একটি জিনিস সহ এত সেকেন্ডে মই বেয়ে ছাদে ওঠে হাবিজাবি আছে, হ্যাঁ। আচ্ছা চলো একটু ভিজুয়ালাইজ করি, ওই ব্যক্তি কতবার ক্ষমতা প্রয়োগ করে। তাহলে আমাদের এই যে পেয়ে গেছি, আমাদের কি বের করতে হবে? কত ওয়াট ক্ষমতা। আচ্ছা ক্ষমতা মানে কি বলতো, মনে আছে? ক্ষমতা বলতে হচ্ছে পি, পি সমান কি বলতো? পি সমান হচ্ছে W/T। W মানে কি? কাজ। আচ্ছা W সমান আবার কি লেখা যায়? mgh/, কত আমাদের টি। এইটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা দেখো তো এইখানে আমাদের m বলতে কি বুঝেছে? ভর। দেখো তো ভরটা আছে কিনা, 68 কেজি ভর আছে, কিন্তু g মানে কি ভাই? গ্র্যাভিটি, অভিকর্ষস্থ। এটা কি দেয়া লাগে? এটা আমরা এমনিতেই জানি কত, 9.8। আর কি আছে? এইচ। এই এইচটা হচ্ছে দেয়া নাই, এইচটা কি করবো আমরা? বের করবো, ফাইন্ড আউট করবো। আর টি আছে, টিউ দিয়ে আছে, হ্যাঁ, তাহলে আমরা কি পি এর মানটা পেয়ে যাবো। তাহলে এম জি টি আছে, এইচটা বের করে জাস্ট এইচ এর মানটা বসাই দেবো, হয়ে যাবে। আচ্ছা কিন্তু এইচ বের করাটা একটু কঠিন হবে, এটা আমরা সবথেকে সহজে করবো। কিভাবে দেখো, এখানে আমাদের কি আছে, আমরা একটু এখন ভিজুয়ালাইজ করবো, আমরা একটা চিত্র আঁকাবো, চিত্র আঁকালে যে জিনিসটা হবে আমরা একটু ভিজুয়ালাইজ করতে পারবো। দেখো দেখো একটি দালানের ছাদের সাথে লাগানো এত মিটার একটি মই। আচ্ছা বলছে একটা দালান আছে, দালানের সঙ্গে একটা মই লাগানো আছে। তো আমরা চলো দালান আঁকি। এটা একটা কি সারফেস, হ্যাঁ, সারফেস। এই একটা আমাদের এটা হচ্ছে দেয়াল, ঠিক আছে। এই দেয়ালের সঙ্গে কি আছে? একটা মই লাগানো আছে। তাহলে এটা একটা মাটির উপরে একটা দেয়াল, আর এই দিক মনে করো ছাদ, হ্যাঁ। তাহলে আমি কি বলছি যে দেয়ালের সঙ্গে আমরা কি করব? মই দিব। এটা হচ্ছে আমাদের একটা মই, কেমন মই হয়ে গেল দেখছো? আচ্ছা ধরে নাও এটা একটা মই, হ্যাঁ।
আচ্ছা, তো বলছে একটি দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার একটি মই, তাহলে মইয়ের দৈর্ঘ্য কত? 10 মিটার। এইটা একটা মই, তাহলে এটার দৈর্ঘ্য কত? 10 মিটার। আচ্ছা, সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত আছে ভূমির সঙ্গে। কি বলছে? ভূমির সঙ্গে। দেখো, দেখছো, আমরা প্রশ্ন পড়ে আমরা উত্তর পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে কি বলছে? প্রশ্নটা ভালো করে পড়বা আর ভিজুয়ালাইজ করবা। বলছে 10 মিটার একটা মই এবং বলছে ভূমির সঙ্গে কত? 30 ডিগ্রি কোণ আছে। আর 30 ডিগ্রি কোণে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কি লাগবে? উচ্চতা লাগবে। আচ্ছা, উচ্চতা এখন তাহলে আমরা কিভাবে বের করতে পারি বলো তো? এটা কি আমরা একটা সূত্র ফেলাতে পারি না? সাইন, সাইন সমান কি? সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, দেখো এখানে আমরা এটা করতে পারি। সাইন 30 সমান কি? লম্ব, এটা হচ্ছে এইচ, আমাদের বের করতে হবে। তাহলে এইচ বাই অতিভুজ কত? 10। তাহলে এইটা আমাদের কি বের করতে হবে? এইচ বের করতে হবে। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। 10 দ্বারা গুণ করে দিলাম, 10 সমান কত? এইচ থাকলো। তাহলে এইচ সমান আলটিমেটলি আসলে কত? 5। এখন জাস্ট এই 5 টা আমরা এখানে বসে দিলে কি হয়ে যাবে? আচ্ছা, এখন আমাদের এমটা কি? এমটা হচ্ছে ভর। 68 কেজি ভর, 68 কেজি ভরের একটা লোক উপরে উঠছে এবং কি বলছে? 12 কেজি ভরের একটি জিনিস সহ। তাহলে আমাদের কি? দেখো, একজন এখানে একটা লোক আছে। আচ্ছা, ধরো এটা আমি, ঠিক আছে, আমার মাথার উপর 12 কেজি, ধরো 12 কেজি একটা ভর আছে। হ্যাঁ, তাহলে একটা লোক, তার নিজস্ব ভর আছে এবং সে 12 কেজি ওয়েট নিয়ে উপরে ওঠে। একটু ইমাজিন করো, তাহলে কি টোটাল আমরা ভরটা যোগ করব না? কারণ শুধু তো তার ভর না, সে সহ একটা কি বস্তু নিয়ে উপরে উঠছে। তাহলে তার ভর 68 কেজি আর 12 কেজি ভর নিয়ে সে উপরে উঠছে। তাহলে 68 এর 12 যোগ করলে কত আসতেছে? 80 আসতেছে। তাহলে এইটা আমরা এখন করি। এম এর মান কত? 80। জি এর মান কত আমরা জানি? 9.8। এইচ এর মান জানো আমরা কত জানি? কেবল বের করলাম কত? 5। হ্যাঁ, 5। আর টি এর মান কত আমাদের দেয়া আছে? কত? এত সেকেন্ড, 19.6 সেকেন্ড, 19.6। তাহলে এইটার এটা কাটলে আসে 2, 2 আর 80 কাটলে কত আসতেছে আমাদের? 40। 40 গুণ কত আছে? যে 5। হ্যাঁ, এটা হচ্ছে 5। 40 গুণ 5 করলে আসতেছে আমাদের কত? 200। আচ্ছা, 200। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে একটু লিখতে ভুলে গেছি। আমাদের উত্তর 200 আছে। হ্যাঁ, উত্তর আছে 200, 300, 400, 500। উত্তর হবে কত? 200। তো এই সবগুলো কঠিন ভাই, আসলে আরো করাবো। হ্যাঁ, যদি তোমাদের ভালো রেসপন্স পায়, তোমরা যদি আসলে এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছো, হ্যাঁ, তারা একটু কমেন্ট করবে আসলে, তাহলে বুঝতে পারবো যে কয়জন দেখছো। কমেন্ট করলে হয় কি যে আমি বুঝতে পারি, আর আমার বোঝানোটা আসলে কেমন হয়েছে একটু আমাকে জানাবা। হ্যাঁ, আচ্ছা, সবাই ভালো থেকো। আর কখনো কোনো ধরনের সমস্যা হলে আমাকে নক করবে, ইনবক্স করবে, আমি চেষ্টা করবো তোমার রেসপন্স করবো। হ্যাঁ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।